মেষ লগ্ন, মেষ রাশি লগ্নটাই প্রাধান্য। মেষ লগ্ন মিথুন রাশি হতে পারে, কর্কট হতে পারে, কন্যা হতে পারে, তুলা হতে পারে, বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে। রাশি যাই হোক না কেন, লগ্নটা মেন। পুরুষ এবং মহিলাদের জন্য বলছি এই ভিডিওটি। মেষ লগ্ন যাদের আছেন, আপনারা সবসময় যে জিনিসটা চান, আপনাদের উপরে যেন আর কেউ না ওঠে, আপনারাই সর্বসর্বা। প্রথম যে জিনিসটা আপনাদের আছে, গলার ভলিউম আপনাদের কমাতে হবে। উগ্রভাবে কথা বলা, সে বাড়িতে মায়ের সঙ্গে হোক, বাবার সঙ্গে হোক, স্বামীর সঙ্গে হোক, শাশুড়ির সঙ্গে হোক, যার সঙ্গে হোক, আপনাকে এই উগ্র ব্যবহার কমাতে হবে। উগ্র ব্যবহার যদি আপনি না কমান, তাহলে আপনার জীবনে শান্তি নাই। এটা মেয়েদের ক্ষেত্রেও, এটা পুরুষদের ক্ষেত্রেও। কারণ আপনারা মঙ্গলের লোক। মঙ্গল আবার আপনাদের লগ্নপতি এবং অষ্টমপতি। অষ্টমপতি হিসাবে পাপগ্রহ, যেহেতু লগ্নপতি হিসাবে মঙ্গল শুভ হওয়াতে অষ্টমপতি তত মারক হয় না। এখন আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতি আছে। পয়সা করে নিয়ে মাঝে মাঝেই লোকের সঙ্গে ঝামেলা হবে। অর্থ নিয়ে মাঝে মাঝেই লোকের সঙ্গে ঝামেলা হবে যারা মেষ লগ্ন আছেন। আপনাদের একাদশ স্থানে রাহু আছে। একাদশ স্থান মানে আপনার আয়ের স্থান। কোনো কথা নাই, বার্তা নাই, আপনাদের টাকা নাই, হট করে দেখা গেল টাকা আপনার কাছে চলে আসলো। সে আগের পাওনা টাকাই হোক বা ব্যবসার টাকাই হোক, অর্থ আপনার হাতে আসবে। কিছু না কিছু অর্থ আসবেই, কোনো চিন্তা নাই। সে কাজের মাধ্যমে হতে পারে, পাওনা টাকাও হতে পারে, সম্পত্তির টাকাও হতে পারে, অর্থ আপনার কাছে আসবে। কেন, একাদশে রাহু আপনাকে প্রচুর দেবে। আপনারা শুধু যে কাজটা করবেন, হনুমানজির পায়ের সিঁদুর এনে কপালে টিপ দেবেন। হনুমানজির পায়ের সিঁদুর এনে কপালে টিপ দেবেন। আর একটি লাল কাপড়ে হনুমানজির পায়ের একটি ফুল আর একটি সিঁদুর, এটি লাল কাপড় বেঁধে আপনার মেয়েরা আপনাদের পার্সে রাখবেন আর ছেলেরা আপনাদের পকেটে রাখবেন। এটা বিরাট কাজে লাগবে। হনুমানজির পায়ের সিঁদুর একটু ফুল দিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে পকেটে রাখুন, আর একটু সিঁদুর কপালে ডেলি স্নান করে টিপ দিন। এটা আপনাদের এখন করতেই হবে। কেন, হনুমানজিকে বলবান করতে হবে। তার কারণ হচ্ছে একটাই, যে তৃতীয়ায় বৃহস্পতি আছে, একাদশে রাহু আছে, আর দ্বাদশে মহারাজ শনি আছে। এটা আপনারা করবেন, আপনাদের অনেক ভালো থাকবে। তারপরে যদি কুষ্টি করতে হয়, লগ্ন রাশি জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু যারা বিবাহিতা, স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করবেন, এটা কিন্তু আমি অনুরোধ করে বলছি। আর যারা স্ত্রী আছেন তাদেরকেও বলবো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।